রেকি, প্রাণিক হিলিং, হিলার্স এগুলোর কথা বলছেন। আপনি জলপাইগুড়িতে করেছেন, আপনার দৃষ্টান্তমূলক যদি কিছু এক্সাম্পল আপনি যদি শেয়ার করতে চান। সেটা হচ্ছে আমার শাশুড়িমার কথা আমি বলি, তিনি শিলিগুড়িতে থাকেন। সকালবেলা 8:30-8টার সময় খবর এলো যে তিনি পড়ে গেছে এবং পড়ে যাওয়ার পরে কথা বলতে পারছেন না। তাকে নিয়ে ভাড়াটিয়া যারা ছিলেন তারা বিছানায় শুয়ে রাখে। তো আমার মিসেস তো তখনই ইয়ে হয়ে গেল যে তাকে তখন যেতে হবে। এবার 8টার সময় যদি যাই, সেদিন রোববার ছিল, রোববারে সাধারণত ডাক্তার পাওয়া যায় না বা এক্সরেও বন্ধ থাকে। তো এবার আমার মিসেস আমাকে বললো যে তুমি জলপাইগুড়িতে কিছু একটা করো যাতে মা ওখানে রিলিফ পায়। তো আমি তখন ওনাকে মানে যে ছিল আর কি, তাকে জিজ্ঞাসা করলাম যে বলতে পারছে কিনা যে কোথায় লেগেছে বা কিছু। উনি কিছু বলতে পারলেন না। তখন আমি এই দুটো বিদ্যার একটা বিদ্যা আমি প্রয়োগ করলাম। সেই প্রয়োগ করার পর ওনার যিনি ছিলেন আর কি, তিনি বলছে কোমরটা উঠাতে পারছে না। তো সেই ইস্যুতে আমি চিন্তা করে নিলাম যে বুঝে গেলাম যে কোমরে কোথাও একটা কিছু লেগেছে। তো সেই পদ্ধতি অনুসারে আমি জলপাইগুড়িতে বসে নিয়ে আমি তাকে একটা হিলিং আমি দিলাম আর কি। হিলিং দেওয়ার পরে আমরা এখান থেকে 10টার দিকে রওনা দেওয়ার মধ্যেই আমার মিসেস এর কাছে তার মা ফোন করলো যে আমি এখন আপাতত ভালো আছি, তোরা আয়। তো আমরা যখন ওখানে গেলাম তখন উনি বসে আছে। যখন আমি ওখানে দেখলাম, স্ক্যান করলাম, আমাদেরকে স্ক্যান করতে হয়, স্ক্যান করলে পরে বোঝা যায় যে কোথায় ব্যথা আছে। স্ক্যান করে দেখলাম যে হ্যাঁ ভালো লেগেছে এবং ফ্র্যাকচারের জায়গায় গেছে, কিন্তু ওই হিলিংটা উইদিন টাইমের মধ্যে পড়ে যাওয়ার ফলে ফ্র্যাকচারটা আর ধরা পড়বে না। এবং আমি তখন সামনাসামনি আরেকবার হিলিং দিলাম। দেওয়ার পরে মিসেস যেহেতু হিলিংটা জানে, আমি ওকে বলে দিলাম যে তুমি এইভাবে হিলিংটা দাও, তারপরে হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। তারপরে আমি চলে আসলাম জলপাইগুড়িতে। পরের দিন সোমবার দিন এক্সরে করা হলো, পোর্টেবল মেশিন নিয়ে এক্সরে করা হলো। এক্সরের মধ্যে কোনো কিছু না এবং ব্যথাটা পরের দিন